গ্রেড অনুযায়ী ৩৫,০০০ টাকা করে বৃদ্ধি পাবে, প্রধান উপদেষ্টা ঘোষণা করেন নিজের মুখে। ইনশাআল্লাহ জানুয়ারি মাস থেকেই আমি এটার কার্যক্রম শুরু করতেছি। ২০২৫-২৬ অর্থবছরের বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার এবার সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা পরিকল্পনার দিকে অগ্রসর হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং দেশের অভ্যন্তরীণ বাজেট সীমাবদ্ধতার কারণে এককালীন নতুন বেতন কাঠামো এখনই বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এই প্রেক্ষাপটে জীবনযাত্রার ব্যয় সামাল দিতে বিকল্প সমাধান হিসাবে মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যাতে সরকারের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না হয় এবং একই সঙ্গে কর্মচারীরাও কিছুটা আর্থিক স্বস্তি পান। বাজেটে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় চলতি অর্থবছরের শুরুতেই পূর্ণাঙ্গ বেতন স্কেল কার্যকরের সম্ভাবনা কার্যত বাতিল হয়ে যায়। এরপর থেকেই নীতি নির্ধারক মহলে আলোচনা চলতে থাকে কিভাবে সীমিত সম্পদের মধ্যেই কর্মচারীদের সহায়তা দেওয়া যায়। এই আলোচনার ফলেই সামনে আসে মহার্ঘ ভাতার প্রস্তাব, যা তুলনামূলক কম ব্যয়ে বাস্তবায়নযোগ্য। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এটি সরকারের একটি কৌশলগত সিদ্ধান্ত, যার মাধ্যমে সময়ও অর্জিত হবে এবং চাপও কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। প্রস্তাবিত মহার্ঘ ভাতা ব্যবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর গ্রেড ভিত্তিক বণ্টন। এবার সরকার ভিন্ন ধরনের নীতিগত অবস্থান গ্রহণ করেছে, যেখানে উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বেশি সুবিধা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই নিম্ন গ্রেডের কর্মচারীরা বলে আসছেন যে মূল্যস্ফীতির প্রভাব তাদের উপরই সবচেয়ে বেশি পড়ে। সেই বাস্তবতা মাথায় রেখেই এই কাঠামো প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রস্তাব অনুযায়ী ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ২৫% হারে মহার্ঘ ভাতা পাবেন। এই শ্রেণীর কর্মচারীরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে, কারণ তাদের মূল বেতন তুলনামূলকভাবে কম এবং নিত্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে তাদেরই বেশি কষ্ট হয়। সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই নিম্ন গ্রেডের কর্মচারীদের প্রতি ইতিবাচক ও সহানুভূতিশীল বার্তা হিসাবে দেখছেন। চতুর্থ থেকে দশম গ্রেডের কর্মচারীদের জন্য প্রস্তাব করা হয়েছে মূল বেতনের ২০% হারে মহার্ঘ ভাতা। এই গ্রেডে কর্মকর্তা ও কর্মচারী উভয় শ্রেণীর মানুষ রয়েছেন, যারা প্রশাসনিক ও কারিগরি কর্মকাণ্ডের বড় একটি অংশ পরিচালনা করেন। এই হার কার্যকর হলে তাদের মাসিক আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি আসবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে প্রথম থেকে তৃতীয় গ্রেডের উচ্চপদস্থ কর্মকর্তারা পাবেন মূল বেতনের ১০% হারে মহার্ঘ ভাতা। হার তুলনামূলক কম হলেও নীতি নির্ধারকদের মতে বিদ্যমান বেতন কাঠামো বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের বক্তব্য অনুযায়ী এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হল সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং নিম্ন আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া। এই ভাতা কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ন্যূনতম ভাতার নিশ্চয়তা। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, কোনো কর্মচারী ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না, অর্থাৎ শতাংশ হিসাব করে ভাতা এর কম হলেও ন্যূনতম ৪,০০০ টাকা নিশ্চিত করা হবে। এতে করে সর্বনিম্ন বেতনভুক্ত কর্মচারীরাও সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে ভাতার সর্বোচ্চ সীমাও নির্ধারণ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী সর্বোচ্চ মহার্ঘ ভাতা হবে ৭,৮০০ টাকা। বাজেট নিয়ন্ত্রণে রাখা এবং অতিরিক্ত বৈষম্য এড়াতেই এই সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই নতুন ভাতা চালু হলে পূর্বে চালু থাকা ৫% বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে। তবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দাবি করেছেন, নতুন মহার্ঘ ভাতার পরিমাণ আগের প্রণোদনার তুলনায় অনেক বেশি হওয়ায় কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না, বরং লাভবান হবেন। ভাতা কার্যকরের সময়সূচি নিয়েও আলোচনা চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান জানিয়েছেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরের মধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারি ২০২৬ মাস থেকে কর্মচারীরা এই ভাতার সুফল পেতে পারেন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই অতিরিক্ত এই অর্থ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই অতিরিক্ত ব্যয়ের অর্থ উন্নয়ন বাজেটের কিছু খাতে ব্যয় সাশ্রয়ের মাধ্যমে যোগান দেওয়া হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ প্রকল্প স্থগিত রেখে কিংবা ব্যয় কমিয়ে এই অর্থ সংগ্রহের পরিকল্পনা করা হচ্ছে, যাতে রাজস্ব বাজেটের উপর অতিরিক্ত চাপ না পড়ে। এই প্রস্তাব সামনে আসার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, দেরিতে হলেও সরকার তাদের বাস্তব সমস্যাগুলো গুরুত্ব দিয়ে দেখছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপ কিছুটা হলেও এই ভাতার মাধ্যমে কমবে বলে তারা আশা করছেন। তবে সমালোচনাও রয়েছে। কেউ কেউ বলছেন, মহার্ঘ ভাতা সাময়িক স্বস্তি দিলেও এটি স্থায়ী সমাধান নয়। তাদের মতে, পূর্ণাঙ্গ নতুন বেতন কাঠামো কার্যকর না হলে দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান হবে না। অন্যদিকে অনেকেই মনে করছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের নেওয়া এই সিদ্ধান্ত